কষ্টের ভিতর যদি স্রষ্টাকে ডাকা যায়, রবকে যদি ডাকা যায়, রবকে যদি আল্লাহ বলে ডাক দেওয়া যায়, তাহলে এই কষ্টের ভিতরের ডাকগুলো আল্লাহ অতি সহজে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। শীত শুধু আমাদের জন্য যে কষ্টের বিষয় এমনটা নয়, শীত বান্দার জন্য কত কল্যাণকর। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শীত নিয়ে কি বলেছেন। শীত উম্মাতের জন্য, বান্দার জন্য অন্যতম ইবাদতের একটা মৌসুম। কিভাবে আমরা এটাকে ইবাদতের মৌসুম হিসাবে গ্রহণ করতে পারি? দেখেন, আল্লাহর কাছে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের অন্যতম রাসুল ইবাদাহ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে সালাত। সেটা হচ্ছে সালাত, ইবাদতের মগজ, মাথা। আর তারপরে যদি বলি তাহলে সেটা হচ্ছে সিয়াম, রোজা। এই দুইটা জিনিসই দেখেন শীতকালে আমাদের জন্য কত সহজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ইয়াকুল ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশ-শিতাউ গনীমা লিল আবিদিনা ফাল-লাইলু তাওইলান কিয়ামান ওয়ান-নাহারু কাসীরান লিস-সিয়াম ওয়াল-মাতারু ইউনাজ্জিলুদ-দুআ ওয়াল-জাওহাদি লিকিরাআতিল কুরআন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আশ-শিতাউ গনীমা, শীত হচ্ছে গনীমা, লিল আবিদিন, যারা আল্লাহর ইবাদতকারী, যারা আল্লাহর জন্য ইবাদত করে, ইবাদতে রুজু হয়, আল্লাহর দিকে যারা সিজদায় অবনত হয়, এই সমস্ত ব্যক্তিদের জন্য শীত হচ্ছে গনিমা। গনিমত, গনিমত দ্বারা কি বোঝানো হয়? এটা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে গনিমতটা কি। স্বাভাবিকভাবে গনিমত দ্বারা বোঝানো হয় হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। মুসলিম জাতি একটা জায়গায় যায় বিজয় অর্জন করেছে, দ্বীনের ঝান্ডা উঁচু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা খচিত পতাকাকে পতপত করে উড্ডীন করেছে, যেখানে ইসলামী শাসন হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে এবং ওই জমিনকে ঘোষণা দেওয়া হয়েছে যে দারুল ইসলাম, যেটা হচ্ছে ইসলামী সীমানা। এমন স্থানে যখন যুদ্ধ করে জয়লাভ করে, ওই স্থানে যে মালামালগুলো পায়, মুসলিম সৈন্যবাহিনী সেগুলোকে নিজেদের করে গনিমত হিসেবে এটা গ্রহণ করে নির্ধারিত বন্টন অনুযায়ী। এটাই হচ্ছে গনিমত, অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদ। কিন্তু এই শীতকে কেন যুদ্ধলব্ধ সম্পদের সাথে তুলনা করা হলো? দেখেন, একটা হচ্ছে যুদ্ধ সহজ না কঠিন বলেন তো? নিঃসন্দেহে অনেক কঠিন। জীবনকে নিয়ে লড়তে হয়, জীবন হারানোর বিষয় সবসময় নিয়ে লড়তে হয়, তাই না? এখন এই কষ্টের ভিতর যে যদি আপনি একটা সম্পদ পান, সেটা খুশির বিষয় নাকি দুঃখের বিষয়? চূড়ান্ত খুশি না? অনেক খুশির বিষয়। যেখানে আমার জীবন শেষ হয়ে যাবে, তো আমার জীবন আল্লাহ আমাকে দিয়েছেন, অধিকন্ত আমাকে অনেক সম্পদের মালিক করেছেন, তাহলে এটা কি? এটা অনেক খুশির বিষয়। তদ্রূপ দেখেন, একজন ব্যক্তি যুদ্ধলব্ধ সম্পদ পেয়ে যেমন খুশি হয়, তদ্রূপ শীতকাল যখন আসবে, শীতের মৌসুম আসবে, তখন কষ্ট করা লাগবে না, কষ্ট ছাড়াই বান্দা একটা গনিমত পেয়ে যায়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে গনিমত কিভাবে? এই সময়টা গনিমত কিভাবে হতে পারে? দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আশ-শিতাউ গনিমাতুন লিল আবিদিন, শীত হচ্ছে যারা ইবাদতকারী তাদের জন্য গনিমত। কিভাবে গনিমত হতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ফাল-লাইলু তাওইলান, শীতের দিনের রাত হচ্ছে অনেক দীর্ঘ হয়। শীতের দিনের রাত কি হয়? অনেক বড় হয়। এই কারণে যারা আবেদ তারা কিয়ামাল লাইল, তারা রাতের দণ্ডায়মান হয়ে যায়,
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদায় অবনত হয়ে তার প্রশংসা করতে থাকে। তাহলে গনিমতের একটা দিক যে রাত বড়, যারা আবেদ তাদের শরীরে কষ্ট কম হয়, যে যখন রাত ছোট হয় তখন ঘুম ফিল আপ হয় না, পরিপূর্ণ হয় না, তাদের শেষ সাথে তাহাজ্জুদে উঠতে কষ্ট হয়, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে কষ্ট হয়, ঘুমের ঘাটতি পড়ে। কিন্তু শীতের রাত এমন একটা গনিমতের রাত, এমন একটা রাত যেখানে রাতগুলো কি হয়, দীর্ঘ হয়। আমার বান্দারা তারা কি করে, তারা পরিপূর্ণ ঘুম, তারা ঘুমিয়ে একটা নির্ধারিত সময়ে তারা আমার জন্য সিজদায় অবনত হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে এই কারণেই হচ্ছে শীতের মৌসুম, এটা আবিদিন যারা ইবাদতকারী মুমিন মুসলিম তাদের জন্য গনিমত। রাত গেল, দেখেন দিনের বিষয় আছে না, কারণ রাত এবং দিন দুইটা মিলেই তো একটা দিন হয়। তাহলে দিনের অংশে দেখেন কি বলা হয়েছে, তিনি বলেন যে ফাল্লাইলু তাওয়িলান লিল কিয়াম, রাত হচ্ছে সালাতের জন্য উপযুক্ত হয়ে যায়। ওয়ান নাহারু কাসীরান লিসিয়াম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাত যদি সালাতের জন্য সুন্দর হয়, তাহলে শীতের দিনগুলো হচ্ছে আবেদকারী বা বান্দার জন্য, মুসলিম মুমিনের জন্য সিয়াম রাখার জন্য উপযুক্ত সময়। কারণ গরমের দিনে রোজা রাখতে কষ্ট হয় নাকি অপেক্ষাকৃত সহজ হয়, কোনটা? নিঃসন্দেহে কষ্ট হয়, তাই না? দিন বড় একদিকে, আর একদিকে প্রচন্ড কি তাপ, গরম, কষ্ট হয়, বান্দার জন্য অনেক কষ্ট হয়। কিন্তু আল্লাহ তাআলা এই যে মৌসুমের বিপরীত অবস্থা, শীত গরম, দিন রাত ছোট বড়, নিছক আমরা একটা আহ্নিক গতি দেখি, সূর্যের ঘূর্ণায়মান প্রক্রিয়া দেখি, কিন্তু এটা গাণিতিক ব্যাখ্যার পাশাপাশি আল্লাহর হিকমা আমরা কখনো ভেবে দেখি না। আমরা মনে করি শীত এবং গরম এটা আহ্নিক গতির ফল, সূর্যের দূরত্বের কারণ, পৃথিবী থেকে সূর্য দূরে চলে যায় বা ধারে আসে, এই কারণে গরম এবং শীত হয়। কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা তার বড় নিজাম, তার বড় হিকমা বান্দার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় দয়াবান সেই স্রষ্টা, আপনার আমার জন্য ভেবে দেখেছেন? কত বড় দয়াবান, কত ভাবে আপনাকে আমাকে মডিফাই করতেছে, কত ভাবে আপনাকে আমাকে চেষ্টা করতেছে যে আমরা যেন সেই রবের দিকে চলে আসি, আমরা যেন সিরাতাল মুস্তাকিমের পথে চলে আসি। কত ভাবে সে আল্লাহ আমাদের জন্য সুযোগ করে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের ভাবা দরকার। দেখেন, তাহলে শীতের দিনগুলো অপেক্ষাকৃত ছোট হয়, গরমের তীব্রতা কম হয়, যার কারণে মানুষের সেখানে সিয়াম পালন করে অতিরিক্ত ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি, রিদাবন্দি হাসিল করা অপেক্ষাকৃত সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই জন্য কি বলা হয়েছে, ফাল্লাইলু তাওয়িলান লিল কিয়াম ওয়ান নাহারা লিল কাসীরাতি লিসিয়াম, শীতের দিনের রাতগুলো দীর্ঘ হওয়ার কারণে এখানে বান্দারা তারা সালাত তাহাজ্জুদ আদায় করার ক্ষেত্রে তাদের জন্য সহজ হয়ে যায়। আর দিনগুলো অপেক্ষাকৃত ছোট এবং গরমের তীব্রতা কম থাকার কারণে এই দিনগুলোতে বান্দারা সহজভাবে সিয়াম পালন করতে পারে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ওয়াল মাতারু ইউনাজ্জিলুদ দুআ ওয়াল জাওহাদি লিল কিরাআতিল কুরআন, আরো দুইটা বিষয় তিনি বর্ণনা করেন যে দুআর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল করানো যায়। অর্থাৎ রহমত দরকার, শেষ সাথে উঠে তাহাজ্জুদ পড়ে জিকির আজকার করে কোরআন তিলাওয়াত করে যদি দুই চোখের পানি ফেলে আল্লাহর দরবারে যদি আমরা আমাদের কাকুতি মিনতি, আমাদের সহায়ত্ব, আমাদের গুনাহগুলো আমরা যদি প্রকাশ করতে পারি, তাহলে আল্লাহ ক্ষমা করতে বিন্দু মাত্র কি হবেন না, কুণ্ঠবোধ করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তিনি বলে দিয়েছেন যে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক
আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা তিনি বলেন যে ওয়ামিনাল লাইল, যে রাতের তাহাজ্জুদ, এটা তোমার জন্য নফল বা অতিরিক্ত, কিন্তু অতিরিক্ত হলেও আল্লাহ তাআলা বলেন যে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় যে ওই অতিরিক্ত সালাত, নফল সালাত, তাহাজ্জুদের দ্বারা তুমি প্রশংসিত স্থানে কিয়ামতের ময়দানে পৌঁছে যাবে।